ব্যাপারটা কি জানেন, আমি যেদিন কথা বলছি সেদিন 4 ডিসেম্বর 2024 সকালবেলারই নিউজ, সকাল 11টায় নাগাদই সমস্ত পত্রপত্রিকায় নিউজ। আমি কথা বলছি রাত 11টায়। সারাদিনে বিভিন্ন ব্যস্ততার পর আমার হঠাৎ মনে হলো যে জিনিসটা আমি সকাল থেকে মাথায় গেঁথে রেখেছিলাম। জানেন, আপনারা মনে হয় বিশ্বাস করেন যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপির এই দুই দলের রাজনীতিবিদরা, এবং শুধু এই দুই দল বলবো কেন, যে ক্ষমতায় যায় সেই ক্ষমতা মসনদে বাংলাদেশে যারা বসেন, যাওয়ার পরে তারা কেউ মনে রাখে না যে একদিন হয়তো এই ক্ষমতা থেকে যেতে হতে পারে। চেয়ারে বসে দুর্দান্ত প্রতাপের সাথে কে কি করেননি, আমরা যদি খুব অল্প দূরে যাই, এই কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দিলাম, সমন্বয়কদের কথা বাদ দিলাম, এই আওয়ামী লীগের সময়ে, এই গত বছর এই সময় যদি বলি, গত এই ডিসেম্বরে আপনার একেবারে আওয়ামী লীগের যে হাসান মাহমুদ, এখন আওয়ামী লীগের তিনি শেষমেশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এখন তারেক রহমানকে তারেক সাহেব বলছেন। আর সেই গত ডিসেম্বরে তিনি কি বলতেন, বা ওবায়দুল কাদের যার এখন 5 আগস্টের পর কোনো ট্রেস নেই, বা ধরেন এই যে রাজধানীতে ছিলেন সম্রাট বা আরও নানান লোকজন, ফজদিনুর তাপস, পরশ, তাদের যে মানে আপনারা কেউ কি কোনোদিন কেউ চিন্তা করেছেন যে এই 5 আগস্টে একদিন আগেও যে তাদের সম্পর্কে কেউ কিছু বলবেন? এখন তারা কোথায়? আমি যদি ফিরে যাই, যে প্রসঙ্গে আমি এই কথাটি বলছি, হারিস চৌধুরী বিএনপির ক্ষমতার সময় 4 দলীয় জোট সরকারের সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। সে সময় দেশ পরিচালনায় হারিস চৌধুরীর সিদ্ধান্ত, হারিস চৌধুরীর ভূমিকা এতটাই শক্তিশালী ছিল এবং হারিস চৌধুরী এতটাই প্রভাবশালী ছিলেন যে তার কারণে দীর্ঘ সময়ের বিএনপির নেতা মোসাদ্দেক আলী ফালু, অন্তত আলোচনা রয়েছে, তার মতো মানুষকে পর্যন্ত কোণঠাসা হতে হয়েছিল। সেই হারিস চৌধুরীকে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তাকে একেবারেই তার নিজের চেহারা পাল্টে তাকে আত্মগোপনে যেতে হলো, এবং তার মৃত্যুটিও হলো সে আত্মগোপনের থেকে, যেটি উচ্চ আদালতের এক রায়ে, আমি যেদিন কথা বলছি সেদিন সকালে অনেকটা প্রমাণিত। ডিএনএ টেস্টে হারিস চৌধুরীর মেয়ের ডিএনএর সঙ্গে মিলেছে। সেই সাভারে যে কবর দেওয়া হয়েছে হারিস চৌধুরীর কবরটি মাহমুদুর রহমান নামে, এখন সেই কবর থেকে ডিএনএ টেস্ট করে তার মেয়ের সঙ্গে মিল পাওয়া যায়, প্রমাণিত যে এটি হারিস চৌধুরীর কবর। সেই কবরটি এখন হারিস চৌধুরীর ইচ্ছা যেখানে ছিল সেখানে কবরস্থ করা হবে। ব্যাপার সেখানে না, ব্যাপার হচ্ছে বলছিলাম সেই যে প্রতাপ প্রতিপত্তি আপনার ক্ষমতায় থাকার সময়, শেষ ঠিকানা 3.5 হাত মাটি, সেটা যখন ওই 1-1.5 ফিটের 5 লাখ 10 লাখ টাকা দামের চেয়ারে বসে, তখন আমাদের আওয়ামী লীগ, বিএনপি এবং ক্ষমতায় থাকা মানুষরা কিভাবে সহজে ভুলে যান, এটা আমরা ভুলতে পারি না যে তারা কিভাবে ভুলে যান। আপনি বলবেন 24 বছর আগের কাসুন্দি ঘাটতে বসেছেন, আসলে 24 বছর আগের কাসুন্দি না, এই কাসুন্দি 24 বছর ধরে চলছেন। আপনারা নতুন জেনারেশন বা এখন যারা শুনছেন দেখছেন, তারা আর কতদিন দেখবেন, কতদিন দেখতে চান, এটা সত্য কি না? এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি এই দুই দলের যখন ক্ষমতায় থাকেন, তাদেরকে টোকা দেওয়ার, যতই অন্যায় করুক, কচুকাটা করুক, এমন পর্যায়ে গেলেও আপনি একটা টোকা দেওয়ার, আইনের দ্বারস্থ করবেন, পুলিশের দ্বারস্থ করবেন তো দূরের কথা, টোকা দেওয়ার পর্যন্ত কোনো স্কোপ নেই। সেই জায়গা থেকেই প্রশ্নটি উঠতে পারে যে আসলে এমন ব্যবস্থা, এমন সংস্কার বাংলাদেশে কতদিনে সম্ভব যে ক্ষমতায় গিয়ে মানুষরা এরকম অন্ধ হয়ে যাবেন না, তাদের চোখ একেবারে হয়ে যাবে না, কান বধির হয়ে যাবে না, যে তারা আর ডানে বামে দেখবে না, তারা শুধু মনে করবেন আমি উঠছি আর উঠছি, উঠছি আর উঠছি। একবার যে ধপাস করে পড়েও যেতে পারেন, এটা কবে, কোন সংস্কারের পরে মনে হবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।